চাঁদপুর নামে একটি ছোট্ট গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। সবাই চাঁদপুরের ইলিশ খেতে খুব পছন্দ করত। সেই গ্রামে অনেক জেলে পরিবার বাস করত। নদী থেকে মাছ ধরে তাদের সংসার চলত। মানুষটা সে কখন মাছ ধরতে গেছে, আজও তো এলো না। মানুষটার কোনো বিপদ হলো না তো? না খেয়ে দিয়ে কোথায় গিয়ে কি করছে কে জানে। মা, ও মা, মা কোথায় তুমি? আমার যে খুব খিদে লেগেছে, আমায় খেতে দেবে না? আমি বারান্দায় রানী, খেতে তো দেব, কিন্তু কোনো তরকারি যে নেই। ভাবছিলাম তোর বাবা আসার সময় বাজার করে আনলে তবেই রান্নাটা করব। আমার যে খুব খিদে পেয়েছে মা। একটু ধৈর্য ধর, তোর বাবা এক্ষুনি চলে আসবে। আয় রানী, আমরা বসে গল্প করি। গল্প করলে কি আমার পেট ভরে যাবে? আরে না রে না, গল্প করতে করতে দেখবি সময় খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে। তুই টেরই পাবি না, আর ততক্ষণে তোর বাবাও চলে আসবে। ঠিক আছে মা, চলো তাহলে। আচ্ছা মা, আমায় কি গল্প শোনাবে? চল, আমরা আমাদের দেশের বিখ্যাত ইলিশ মাছ নিয়ে গল্প করি। মা, ইলিশ মাছ তো খেতে অনেক মজা, তাই না? হ্যাঁ রে মা, সারা দেশের মানুষই তো পদ্মার ইলিশ খেতে খুব পছন্দ করে। মা, বাবা তো ইলিশ মাছ ধরে, তাহলে বাবা বাড়িতে মাছ আনেন না কেন? কেন রে রানী, তোর বাবা তো কদিন আগেই ইলিশ মাছ এনেছিল। সে কবে এনেছে? আর তুমি বলছো কয়েকদিন আগে? বাবা তো কখনো ইলিশ মাছ আনে না। চোরে কখনো আনে ছোট ছোট মাছ, না হলে কাটা ছিঁড়া মাছ। শোন মা, ছোট হোক বা বড় হোক, ইলিশ মাছ তো খেতে পারছিস। এমন অনেক মানুষ আছে যারা ইলিশ মাছ খেতেই পারে না। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমার বড় ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করে। খেতে ইচ্ছে করছে সেটা তোর বাবাকেই বলিস, আমাকে বলে কোনো লাভ নেই। আমি তো আর তোকে ইলিশ এনে খাওয়াতে পারবো না। মা, ওই দেখো বাবা আসছে। রাস্তার ধার দিয়ে একটা বাজারের প্যাকেট হাতে নিয়ে মধু মলির মুখে হেঁটে হেঁটে তোর বাড়ির দিকে আসছে। বাবা, ও বাবা, বাবা তুমি এসেছো? আমি আর মা সে কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি। হ্যাঁ রে মা, এসেছি। তা আমার পথ চেয়ে বসে আছিস কেন? কি হয়েছে? কি আর হবে, তোমার মেয়ের খিদে পেয়েছে, বাড়িতে তো কোনো তরকারি নেই, তাই তোমার পথ চেয়ে বসে আছি। ও তাই বুঝি। নাও নাও গিন্নি, এই যে তরকারি এনেছি, তরকারি রান্না করে আমার রানীকে খেতে দাও দেখি। হ্যাঁ দাও, প্যাকেটটা আমার কাছে দাও। তা তোমার মুখটা অমন কেন দেখাচ্ছে? আজ বেশ কষ্ট হয়ে গেছে। আজ জালে মাছই ওঠেনি। সেই ভোর থেকে মাত্র কটা মাছ পেয়েছি। মাত্র কটা আড়তে বিক্রি করেই এই বাজারগুলো নিয়ে আসলাম। বাবা, বাবা তুমি ইলিশ মাছ এনেছো? ইলিশ মাছ খেতে আমার খুব ইচ্ছে করছে। না রে মা, আমাদের কপালে ইলিশ মাছ নেই। কেন বাবা, তুমি তো ইলিশ ধরো, তাহলে আমরা ইলিশ মাছ কেন খেতে পারবো না? তুই বুঝবি না রে মা, কথায় আছে না, জেলে মারে মাছ আর খায় তারা কাকড়া। তাই হয়েছে আমাদের দশারে। কেন গো, তুমি এমন করে বলছো কেন? কি করব গিন্নি বলো তো? নিজের হাতে নদী থেকে টাটকা টাটকা ইলিশ মাছ ধরি, অথচ নিজেরাই খেতে পারি না। আরতে এত কম দামে ইলিশ মাছ বিক্রি করতে হয় যে খাওয়ার মাছ রাখতে গেলে আর চাল ডাল কেনার পয়সাই থাকে না। হ্যাঁ গো, মাছগুলো আড়তে বিক্রি না করে যদি বাজারে বিক্রি করতে পারতে, তাহলে হয়তো আমাদের এত অভাব থাকতো না গো। হ্যাঁ গো গিন্নি, কিন্তু মাছ মেরে আসতে আসতেই তো অনেকটা দেরি হয়ে যায়। আর এই সময় বাজারে বসে মাছ বিক্রি করবই বা কখন বলো? সে তো ঠিক কথা। আড়তদাররা যদি একটু ভালো দাম দিত তাহলেই তো হতো। আমাদের কাছে থেকে মাছ কম দামে নিয়ে তারা অনেক লাভে বিক্রি করে, জানো? হ্যাঁ গো, সেটা তো জানি। আমাদের নিজেদেরও একটু চেষ্টা করতে হবে, হাত পা মেরে একটু উপরে উঠা যায় কিনা। কিন্তু কি করব গিন্নি? ওগো, আমাদের গ্রামে একটা ইলিশ উৎসবের আয়োজন করতে হবে। ইলিশ উৎসবে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে, তাহলে তুমি একটু ভালো দামে ইলিশ মাছ বিক্রি করতে পারবে। কিন্তু গিন্নি,
শুধু আমার কথাই কি কাজ হবে? আমার মতো গরিব জেলের কথা কে শুনবে বলো? তুমি একা কথা বলবে কেন? তোমরা সব ছেলেরা জমিদার মশাইয়ের কাছে যাবে, ওনাকে সবকিছু খুলে বলবে। দেখবে উনি ঠিক রাজি হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, কথাটা তুমি মন্দ বলনি। কালই দেখি সবার সাথে কথা বলে যদি ওরা রাজি হয় তবে কালই জমিদার মশাইয়ের কাছে যাব। পরের দিন সকালে মধু সব ছেলেদের নদীর ধারে ডেকে নিত। কিরে মধু, আমাদের সবাইকে সকাল সকাল এখানে ডেকেছিস কেন? শোনো, আমরা তো কত কষ্ট করে মাছ ধরি, কিন্তু তার ন্যায্য দাম তো আমরা পাই না। তাই বলছি, আমাদের গ্রামে যদি একটা ইলিশ উৎসবের আয়োজন করা যেত তাহলে আমরা একটু বেশি দামে মাছ বিক্রি করতে পারতাম। হ্যাঁ মধু, তুই ঠিকই বলেছিস। তাহলে অন্তত কটা টাকার মুখ দেখতে পারবো। হ্যাঁ ঠিক তাই। চল আমরা মিলে জমিদার মশাইয়ের কাছে যাই। জমিদার মশাইয়ের কাছে গিয়ে জমিদার মশাইকে সব বুঝিয়ে বলবো। হ্যাঁ রে, আমাদের জমিদার মশাই খুব ভালো মনের মানুষ, উনি ঠিক রাজি হবেন। তাহলে আর দেরি না করে আজই চল। সব ছেলেরা একত্রিত হয়ে জমিদারের কাছে গেল। কি ব্যাপার, তোমরা সবাই মিলে আজ আমার বাড়িতে? কি হয়েছে? জমিদার মশাই, যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে কিছু কথা বলতাম। আরে, আমার সাথে কথা বলতে আবার অনুমতি নেবার কি আছে? বলো বলো, বলে ফেলো। আমাদের গ্রামে যদি একটা ইলিশ মাছের উৎসবের আয়োজন করা হতো তাহলে আমাদের সবার খুব উপকার হতো। মেলা বসালে তোমাদের আবার কিসের উপকার হবে শুনে? ইলিশ মাছের উৎসবে বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসবে, আমাদের ইলিশগুলো একটু ভালো দামে বিক্রি করতে পারবো। আমরা তো কখনো মাছ বিক্রি করে ন্যায্য টাকা পাই না। যদি ইলিশ মেলায় একটু ভালো দাম পাই তাহলে তো ভালো হয়। সে না হয় বুঝলাম, কিন্তু ইলিশ মাছের উৎসব করার জন্য তো বড় জায়গার প্রয়োজন হবে। আমাদের গ্রামে তো তেমন ফাঁকা জায়গা নেই। তাহলে? জমিদার মশাই, আমাদের গ্রামে যে বাঁশবাগানটা আছে ওখানে আমরা ইলিশ উৎসবের আয়োজন করতে পারি, কেমন? ঠিক আছে, তাহলে ইলিশ উৎসবের আয়োজন শুরু করো। যা খরচ হবে আমি তার অর্ধেক দেব, বুঝলে? জমিদার মশাই, আপনি খুব ভালো মনের মানুষ। আপনি আজ দেখিয়ে দিলেন আপনার মনটা কত বড়। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক। যাও, তোমরা এবার যাও, উৎসবের আয়োজন শুরু করো। আশেপাশের কয়েক গ্রামে জানিয়ে দাও ইলিশ মাছের উৎসবের কথা। আগামী সোমবারে ইলিশ উৎসবের আয়োজন অনুষ্ঠিত করো, কেমন? এরপর সমস্ত জেলেরা একত্রিত হয়ে বাঁশবাগানে এসে খুব সুন্দর করে সমস্ত জায়গা পরিষ্কার করে ফেলতো। আরে জমিদার মশাই, আপনি এখানে? হ্যাঁ, তোরা কেমন উৎসবের আয়োজন করেছিস সেটা দেখতে এলাম। হ্যাঁ, আসুন আসুন, আপনি সব জায়গা ঘুরে ঘুরে দেখুন। বাহ, বেশ সুন্দর করেই তো সাজিয়েছিস। মনেই হচ্ছে না এটা বাঁশবাগানের মধ্যে। জমিদার মশাই, কাল আমাদের বাঁশবাগানে ইলিশ মাছের উৎসব শুরু হবে, আপনি অবশ্যই আসবেন কিন্তু। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই আসবো। আমি গেলাম তাহলে, তোরা তোদের কাজ কর। ওগো, কাল কি পথ করবে একটু ভেবে দেখেছো? কি ভাবছো? কাঁচা মাছ বিক্রি করব। আরে, তুমি তো কিছুই বুঝো না। আমরা উৎসবে বিভিন্ন পদের মাছ রান্না করব, তাহলে মাছগুলো দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ, কথাটা তো তুমি মন্দ বলনি। তা কি কি রান্না করবে শুনি? ইলিশ মাছের পাতুরি, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, ইলিশ ভাজা আর পান্তা ইলিশ। বাহ গিন্নি, এখনই তো আমার জিভে জল চলে আসছে। ঠিক আছে, তোমার যা যা মনে চায় তুমি তাই রান্না করো, কিন্তু সকাল সকাল রান্না সেরে ফেলবে কিন্তু।
হ্যাঁ গো হ্যাঁ, ভোর রাতে উঠে রান্নার কাজ সেরে নেব। পরদিন সকাল সকাল উঠে মিতা সব রান্না করে মধুর সাথে বাঁশবাগানে চলে এলো। তারা একটি সুন্দর পরিপাটি জায়গা দেখে দোকান বসালো। মিতার রান্নার ঘ্রাণ বাঁশবাগানে এক পেতনির নাকে গেল। এই সুন্দর ঘ্রাণ আসছে তো, ঘ্রাণেই তো পেটটা ভরে যাচ্ছে। না জানি খেতে কি স্বাদ হবে। যাই গিয়ে দেখি ঘ্রাণটা আসছে কোথা থেকে। গিন্নি, আমাদের ইলিশ উৎসবে তো ভালোই মানুষ আসা শুরু করেছে। মনে হচ্ছে ভালোই বেচা কেনা হবে। বাবা গো বাবা, আমার বাঁশবাগানটা তো দেখছি সব মানুষদের দখলে চলে এসেছে। এখানে তো দেখছি মানুষে ভরা। আরে আরে, এখানে তো দেখছি ইলিশ মাছের উৎসব চলছে। যাক, একটু পেট ভরে ইলিশ খেতে পারবো। আসুন আসুন, খেয়ে যান ইলিশ মাছের বিভিন্ন পদের খাবার। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মানুষকে ভয় দেখিয়ে তো অনেক খেয়েছি, আজ একটু সাহায্য চেয়ে দেখি তো কেউ আমায় খেতে দেয় কিনা। দেখি মানুষের মনে এমন দয়া মায়া আছে কিনা। বাবা, আমায় একটু ইলিশ মাছ খেতে দিবি? আমার যে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে রে বাবা। দে না, আমায় একটা ইলিশ দে না। তা তোমার কাছে টাকা আছে তো? না রে বাবা, আমার কাছে তো কোনো টাকা নেই। আমায় অল্প একটু খেতে দে না ইলিশ বাবা। ধ্যাত, যত সব টাকা নেই এখানে এসেছে। যা যা যা, টাকা নেই তো এখানে কেন এসেছো? যাও এখান থেকে। লোকজনের ভিড়ে এভাবে না জ্বালিয়ে পরে এসো। যাও যাও যাও। এইভাবে বুড়ি সবার কাছে ইলিশ খেতে চাইলো, কিন্তু কেউ তাকে খাবার দিল না। অবশেষে সে মধুর দোকানে এলো। বাবা রে, আমার কাছে টাকা নেই, আমায় একটু ইলিশ মাছ খেতে দিবি? কতদিন হয়ে গেছে ইলিশ মাছ খাই না। সবার কাছে চেয়েছি, কিন্তু কেউ আমায় একটু মাছ দিতে রাজি হয়নি রে বাবা। তুই একটু দিবি? হ্যাঁ বুড়িমা, তুমি এখানে বসো, আমি তোমাকে ইলিশ ভাপা খেতে দেব। মিতা, বুড়িমাকে ইলিশ ভাপা খেতে দাও। আসুন বুড়িমা, আমি আপনাকে এক্ষুনি খাবার দিচ্ছি। তোরা খুব ভালো মানুষ। আহ, কতগুলো ইলিশ মাছ! আমি তোদের উপর খুব খুশি হয়েছি রে, খুব সুস্বাদু খেতে। ওরে বাবারে, পেতনি! ওরে ওরে, আমায় বাঁচাও! ওরে, তোরা ভয় পাস নে, আমি তোদের কোনো ক্ষতি করব নে। আমি তোদের ব্যবহারে খুব খুশি হয়েছি। মধু, এই জালটা রাখ, এটা তোদের মনুষ্যত্বের পুরস্কার। আমার কাছে তো জাল আছে, আর একটা জাল নিয়ে কি করব আমি? এটা জাদুর জাল রে মধু। এই জাল একবার ফেললেই জাল ভর্তি মাছ উঠবে, আর নদী থেকে সব বড় বড় মাছগুলো তোর জালে এসে ধরা দিবে। তোর আর কোনো কষ্ট করতে হবে না। তুমি বড্ড উপকার করলে। তুমি খুব ভালো পেতনি গো, খুব ভালো। তোদের মাছ রান্নাটাও খুব ভালো। এখন থেকেই বাঁশবাগানে বছরে একবার করে মেলা দিস। সারা বছরের রোজগার এই একদিনেই হয়ে যাবে।